এটি অনেক পুরনো জামানার একটি ঘটনা। সেই সময় এক অত্যন্ত নয়নাভিরাম রাজ্য বিদ্যমান ছিল। সেই রাজ্যে এক মহান বাদশাহ আহমেদ শাসন করতেন। সেই বাদশাহার কেবল একটিই কন্যা সন্তান ছিল, তার কোনো পুত্র সন্তান ছিল না। বাদশাহ নিজের কলিজার টুকরো কন্যাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। একবার কি হলো যে তার সেই আদরের দুলালী কন্যা, যার নাম ছিল শাহজাদি জোহরা, হঠাৎ অত্যন্ত কঠিন অসুখে আক্রান্ত হয়ে পড়ল। রাজ্যের এবং বিদেশের হাজার হাজার হেকিম ও তবিবদের ডাকা হলো। হাজারো রকমের দুষ্প্রাপ্য ঔষধ শাহজাদিকে সেবন করানো হলো, কিন্তু বিধিবাম কোনো কিছুতেই সামান্য উপকার হলো না। শাহজাদি জোহরা অসুখের প্রকোপে একদম হলুদ বর্ণের হয়ে গেল। তার শরীরের দুর্বলতা এতটাই চরমে পৌঁছালো যে বেচারির নিজ থেকে উঠে বসা পর্যন্ত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। কারও বুদ্ধিতেই কুলাচ্ছিল না যে শেষ পর্যন্ত এত মায়াবী এবং সুস্থ সবল লাল টুকটুকে শাহজাদির দেহে কোন দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছে। একদিন এক অত্যন্ত ধীমা নুজির বাদশার দরবারে এসে আরজ করলেন, বাদশা নামদার, যদি আপনার পক্ষ থেকে অনুমতি পাই তবে আমি বিশেষ একটি নিবেদন করতে চাই। শাহজাদির এই মরণব্যাধি কেবল একটি জিনিসের সাহায্যেই নির্মূল হতে পারে। বাদশাহ অতিশয় বিষণ্নতার সাথে জিজ্ঞেস করলেন, হাজার হাজার প্রাজ্ঞ তবিব চিকিৎসা করতে করতে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছে। আমার কলিজার টুকরোর স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি, সে দিনের পর দিন কঙ্কালসার হয়ে যাচ্ছে। এখন তুমি এমন কোনো অলৌকিক জিনিসের কথা বলছ যা আমার সন্তানকে সুস্থ করে তুলবে? উজির তখন করজোড়ে বললেন, জাহাপনা, আমি বৃদ্ধদের মুখে শুনেছি যে যদি কারো রোগ দুনিয়ার সব চিকিৎসার বাইরে চলে যায়, তাকে যদি একটি তিলিস্মি আম বা জাদুকরি আম খাওয়ানো হয়, তবে পলক ফেলতেই সে একদম সুস্থ হয়ে উঠবে। বাদশাহ তো বিস্মিত হলেনই, সাথে উপস্থিত সকল সভাসদ অবাক হয়ে নিজেদের মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে রইলেন। আম, তাও আবার জাদুকরি আম? এটি শেষ পর্যন্ত কোথায় পাওয়া যাবে? বাদশাহ ক্ষোভের সাথে বললেন, উজির, তুমি কি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছ? আম, তাও আবার জাদুকরি, সেটি কোথায় মিলবে? মেহেরবানি করে সেটিও একটু বলে দাও। উজির তখন বিনীতভাবে বললেন, বাদশাহ সালামত, আপনার এই রাজ্যেই আবদুল্লাহ নামক এক প্রবীণ ব্যক্তি বসবাস করেন। তিনি বাহ্যিকভাবে অত্যন্ত দরিদ্র, কিন্তু অন্তরে তিনি বড়ই নেককার এবং সর্বদা মানুষের খিদমতে নিয়োজিত থাকেন। ওনাদের ঘরে কোনো সন্তান নেই, শুধু তারা স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করেন এবং নিজেদের নিঃসঙ্গতা দূর করতে ও ঘরে সজীবতা বজায় রাখতে তারা একটি তোতা পাখি লালন পালন করেছেন। এই তোতাটি এক বিশেষ বংশের অতি উন্নত মানের পাখি। এটি হুবহু মানুষের মতো করে কথা বলতে পারে। একদা আমি শুনেছিলাম যে এক ব্যক্তি মরণাপন্ন অবস্থায় ছিল, তার বেঁচে থাকার বিন্দুমাত্র আশা অবশিষ্ট ছিল না। আবদুল্লাহ সাহেবের সেই তোতা পাখিটি তার আত্মীয়দের এক বিরল জড়িবুটির সন্ধান দিয়েছিল। সেই জড়িবুটি অনেক পরিশ্রমের পর সংগ্রহ করা গিয়েছিল, কিন্তু যখন সেটি চূর্ণ করে রোগীকে পান করানো হলো, সে মাত্র 2 দিনেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। এখন তো বোঝার উপায় নেই যে সে কোনোকালে এতটা অসুস্থ ছিল যে তার জীবনের কোনো আশা অবশিষ্ট ছিল না। বাদশাহ এই বৃত্তান্ত শোনার পর গভীর চিন্তায় নিমগ্ন হলেন। তিনি ভাবলেন, ক্ষতি কি যদি সেই নেককার আবদুল্লাহ সাহেবকেও তলব করে পরামর্শ গ্রহণ করা যায়? তিনি তৎক্ষণাৎ ফরমান জারি করলেন, ঠিক আছে, তুমি এখনই যাও এবং আবদুল্লাহ সাহেবকে পূর্ণ মর্যাদা ও সম্মানের সাথে আমার দরবারে নিয়ে এসো। উজির কাল বিলম্ব না করে আবদুল্লাহ সাহেবের কুটিরে উপস্থিত হলেন। সেই সহজ সরল দম্পতি শাহী মেহমান দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়লেন। তারা মনে মনে ভয় পেতে থাকলেন। আবদুল্লাহ সাহেব জিজ্ঞেস করলেন, উজির সাহেব, আমাদের পক্ষ থেকে কি কোনো গুরুতর অপরাধ হয়েছে যে আমাদের রাজদরবারে তলব করা হয়েছে? উজির তখন তাদের আশ্বস্ত করলেন এবং অভয় দিলেন, না না আবদুল্লাহ সাহেব, ভয়ের কোনো কারণ নেই। বাদশাহ সালামত আপনাকে শাহজাদি জোহরার অসুস্থতার বিষয়ে পরামর্শ করার জন্য ডেকেছেন। আবদুল্লাহ সাহেব তখন বিনয় নিয়ে বললেন, কিন্তু আমি তো কোনো তবিব বা হেকিম নই, তবে হ্যাঁ, আমি আল্লাহ দরবারে দোয়ার দরখাস্ত অবশ্যই পেশ করতে পারি। উজির বললেন, আসল কথা হলো আবদুল্লাহ সাহেব, আমরা নির্ভরযোগ্য সূত্রে অবগত হয়েছি যে আপনার নিকট এমন এক প্রাজ্ঞ তোতা পাখি আছে যে বড় বড় ব্যাধির ঔষধের হদস দিয়ে তা নিরাময় করে দেয়। আবদুল্লাহ সাহেব এবার বাস্তবিকই মনে মনে শঙ্কিত হলেন, পাছে যদি বাদশাহ সালামত তাদের প্রাণপ্রিয় তোতা পাখিটি জোরপূর্বক কেড়ে নেন। সেই তোতা পাখিটিকে তারা দম্পতি অত্যন্ত পরম মমতা দিয়ে বড় করেছিলেন এবং নিজেদের সন্তানের মতোই ভালোবাসতেন। তাদের মলিন মুখমণ্ডল পর্যবেক্ষণ করে উজির বললেন, আপনারা বৃথা দুশ্চিন্তা করবেন না, আপনাদের তোতা পাখি আপনাদের কাছেই নিরাপদে থাকবে। শুধু আপনারা শাহজাদির শারীরিক অবস্থার কথা জানিয়ে তোতার কাছে এর প্রতিকার জানতে চান। আমি বাদশাহ সালামতকে প্রতিশ্রুতি দিয়েছি যে তোতা পাখির বাতলানো ঔষধের মাধ্যমে শাহজাদি পুনরায় আরোগ্য লাভ করবে। আর যদি পরম করুণাময়ের ইচ্ছায় এমনটি ঘটে, তবে বাদশাহ সালামত আপনার গৃহ সোনা, রূপো আর হিরে জহরত দিয়ে পূর্ণ করে দেবেন। আবদুল্লাহ সাহেব উত্তরে বললেন, না উজির সাহেব, আমাদের সোনা, রূপো কিংবা হিরে জহরতের কোনো আবশ্যকতা নেই। আমাদের রাব্বুল আলামিন আমাদের যা দিয়েছেন আমরা তাতেই পরম সন্তুষ্ট। এই পার্থিব দৌলত দিয়ে আমরা কি করব? আমাদের তো কোনো সন্তানাদি নেই, আর নেই অন্য কোনো বড় দায়িত্ব। আমাদের কাছে এই পার্থিব দৌলত মূল্যহীন।
তবে হ্যাঁ, যদি শাহজাদির প্রাণ আমাদের তোতাপাখির নির্দেশিত ঔষধের মাধ্যমে রক্ষা পায় তবে আমরা অবশ্যই সাহায্য করতে প্রস্তুত। চলুন বাদশাহ সালামতের রাজদরবারে আমাদের পথপ্রদর্শন করে নিয়ে চলুন। উজির আবদুল্লাহ সাহেবকে পরম শ্রদ্ধার সাথে বাদশার দরবারে নিয়ে আসলেন। বাদশাহ আবদুল্লাহ সাহেবকে অত্যন্ত মর্যাদার সাথে নিজের পার্শ্ববর্তী আসনে বসালেন এবং তাকে নিজের প্রাণের আকুলতা ও উৎকণ্ঠার কথা ব্যক্ত করলেন। বাদশাহ বললেন, আবদুল্লাহ সাহেব, আমি সম্ভাব্য সকল চিকিৎসা পদ্ধতির প্রয়োগ সম্পন্ন করেছি। শাহজাদি জোহরা কিছুতেই আরোগ্য লাভ করছে না। আল্লাহ দয়ার পর এখন আপনার মাধ্যমেই আমি পথ খুঁজছি। আমি লোকমুখে শ্রবণ করেছি যে আপনার নিকট এমন এক প্রাজ্ঞ তোতা পাখি আছে যে কোনো জাদুকরী আমের সন্ধান জানে, যা কোনো রুগ্ন ব্যক্তিকে সেবন করালে তার শারীরিক অবস্থা যতই শোচনীয় হোক না কেন সে পুনরায় সুস্বাস্থ্য ফিরে পাবে। এই সংবেদনশীল বিষয়ে আপনার অভিমত কি পোষণ করেন? আবদুল্লাহ সাহেব বিনীতভাবে বললেন, মহারাজ, আমার তুচ্ছ জীবনও যদি শাহজাদির কোনো উপকারে আসে তবে আমি তা বিলিয়ে দিতে প্রস্তুত। আমি অবিলম্বে আমার তোতার কাছে গিয়ে বিষয়টি উত্থাপন করছি এবং আপনাকে সে বিষয়ে অবহিত করছি। আবদুল্লাহ সাহেব বাদশার রাজদরবার থেকে প্রস্থান করে নিজের বাসগৃহে ফিরে আসলেন। তার স্ত্রী খাদিজা বিবি বেচারি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন। তিনি বারংবার ব্যাকুল হয়ে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকছিলেন। আবদুল্লাহ সাহেবকে ফিরে আসতে দেখে তিনি আল্লাহর দরবারে শুকর আদায় করলেন। আবদুল্লাহ সাহেব তাকে বিস্তারিত বর্ণনা করলেন যে বাদশাহ কেন তাকে তলব করেছিলেন। খাদিজা বিবি দ্রুতপদে নিজের তোতা পাখির কাছে গেলেন এবং তাকে সস্মিতে জিজ্ঞেস করলেন, মিঠু মিয়া, শাহজাদি জোহরা অত্যন্ত কঠিন অসুখে শয্যাশায়ী। মেহেরবানি করে তার জন্য কোনো কার্যকর ঔষধ বলো। তোতা পাখিটি তখন কাঁচা মরিচ খাচ্ছিল। সে তার গোলাকার চক্ষুদয় ঘুরিয়ে অত্যন্ত গম্ভীর স্বরে বলল, শাহজাদির রোগের উপশমকারী মহৌষধ কোহে কাফের জাদুকরী বৃক্ষের জাদুকরী আমের অধ্যে নিহিত আছে। বাদশাহ সালামত যদি সেই জাদুকরী আম সংগ্রহ করে শাহজাদিকে সেবন করাতে পারেন তবে শাহজাদি অতি দ্রুত সুস্থ হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়াবেন। আবদুল্লাহ সাহেব তখন তার হাতের লাঠিতে ভর দিয়ে সেখানে উপস্থিত হলেন এবং কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, আমার প্রিয় মিঠু, আমাকে অন্তত এটুকু বলে দাও, এই জাদুকরী আম পাওয়ার উপায় কি? কোহে কাফ তো আমাদের এই মুলুকে নেই, সেটি তো হাজার হাজার মাইল দূরে অবস্থিত। এত দূরে কে যেতে পারবে এই জাদুকরী আম আনতে? তোতা তখন বুদ্ধিদীপ্ত স্বরে বলল, বাদশাহ সালামতের অধীনে হাজার হাজার অকুতভয় বীর এবং চরম বিশ্বস্ত লোক নিয়োজিত আছে। তাদের মধ্যে কেউ না কেউ অবশ্যই সেই আম সংগ্রহ করে আনতে সক্ষম হবে। আমি গন্তব্যের সঠিক ঠিকানা ও পথ বাতলে দেব। আবদুল্লাহ সাহেব তখন বললেন, ঠিক আছে মিঠু মিয়া, তুমি সবিস্তারে ঠিকানাটি বর্ণনা করো। তোতা পাখিটি তখন ভক্ষণরত মরিচটি ছেড়ে দিয়ে তার ডান দিকের পাঁজা দিয়ে নিজের গোল মাথাটি চুলকাতে চুলকাতে বর্ণনা করতে শুরু করল। যখন আমি আমার পিতামাতার সান্নিধ্যে ছিলাম এবং কোনো পাখি শিকারী আমাকে জালবন্দি করেনি, তখন আমি আমার বাবা তোতা পাখি আর মা তোতা পাখির সাথে বিশাল ঝাঁকে সামিল হয়ে দীর্ঘ উড়ান দিতাম। আপনারা সুনিশ্চিতভাবে অবগত আছেন যে আমরা তোতা পাখিরা আম অত্যধিক পছন্দ করি। আমরা প্রতিনিয়ত উৎকৃষ্ট আমের বাগানের অন্বেষণে সুদূর দিগন্তে উড়ে বেড়াতাম। উড়তে উড়তে একটা আমরা কোহে কাফের অভিমুখে চলে গিয়েছিলাম। সেখানে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছিলাম যে আমের একটি এমন বাগান বিদ্যমান যা হুবহু খাঁটি সোনার মতো ঝকঝক করে। সেই বাগানের প্রতিটি বৃক্ষ দিনের প্রখর আলোয় দেখলে মানুষের চোখ ধারিয়ে যায়, আর রজনীর অন্ধকারে অবলোকন করলে তার অপার্থিব উজ্জ্বলতায় যে কেউ দিশেহারা হয়ে যাবে। সেই বাগানের প্রতিটি গাছে উজ্জ্বল সোনালী বর্ণের আম ফলন হয় এবং বৃক্ষের শাখাগুলোতে সোনালী বর্ণের অত্যন্ত মনোহর সব পাখি ফুরুত ফুরুত করে উড়ে বেড়ায়। সেই আমগুলোর স্বাদ নিয়ে আমার কাছে কোনো প্রশ্ন করবেন না আবদুল্লাহ সাহেব, মনে হয় আমরা জান্নাতের কোনো আসমানি ফল ভক্ষণ করছি। সেই আমগুলোর এক অনন্য গুণ এই যে যত কঠিন রোগীই হোক না কেন, স্রেফ একটি আম গ্রহণ করলেই সে অলৌকিকভাবে ঠিক হয়ে যাবে। বাদশাহ সালামত যদি কোনো কৌশলে একটি আম হস্তগত করতে পারেন তবে শাহজাদি জোহরার প্রাণ রক্ষা পেয়ে যাবে। আবদুল্লাহ সাহেব এবং তার সহধর্মিনী খাদিজা বিবি নিজেদের মধ্যে দীর্ঘ সময় ধরে এই কঠিন বিষয়ে সলা পরামর্শ করলেন। তারা বিস্তর চিন্তা করলেন, কিন্তু কোনো কার্যকর পথ খুঁজে পেলেন না। তারা দীর্ঘশ্বাস ফেলে তোতাকে উদ্দেশ্য করে বললেন, বাদশাহ সালামতের কোনো সাধারণ সিপাহী সেই দুর্লভ আম সংগ্রহ করে আনতে সক্ষম হবে না, কারণ সেখানে পৌঁছনো এতই দুঃসাধ্য যে কেউ যদি নিজের জীবন উৎসর্গ করে দেয় তবুও সেখানে পদার্পণ করা দুষ্কর। তোতা পাখিটি তখন ম্লান স্বরে বলল, হ্যাঁ, আপনার ধারণা একদমই যথাযথ। কোনো মরণশীল মানুষ সেখানে স্রেফ কল্পনায় বা স্বপ্নেই বিচরণ করতে পারে। বাস্তবিক উপায়ে সেখানে যাওয়া অসম্ভব, কারণ যাত্রাপথে অসংখ্য বিশাল নদী পাড়ি দিতে হয় এবং অগণতি আতঙ্কজনক নিবিড় জঙ্গল অতিক্রম করতে হয়। আর সবশেষে যে প্রমত্তা নদীটি সম্মুখে আসে সেটি এতটাই সুউচ্চ আর অগাধ গভীর এবং এতটাই প্রলয়ঙ্কারী বেগে প্রবাহিত হয় যে সেটি অতিক্রম করার চেষ্টা করা মানেই হল নিশ্চিতভাবে মৃত্যুর কোলে ঢলে পড়া। সেই নদীর গভীরে হাজার হাজার হিংস্র কুমির ও রাক্ষসে শার্ক মাছ ওত পেতে থাকে। এই দুনিয়ায় কার জীবন এতটাই সস্তা যে সে স্বেচ্ছায় সেই সর্বনাশা নদী পাড়ি দেওয়ার দুঃসাহস দেখাবে? তবে হে প্রিয় মিঠু মিয়া, এই কণ্টকাকীর্ণ পথ তুমিই তো অনায়াসে পাড়ি দিতে পারো, যেহেতু তুমি ইতিপূর্বে সেখানে গিয়েছ। আবদুল্লাহ সাহেব আশার বাণী শোনালেন। তোতা উত্তরে বলল,
হ্যাঁ, আমি তাত্ত্বিকভাবে সেখানে পুনরায় যেতে পারি, কারণ আমাকে সেই হিংস্র নদীর উত্তাল পানির ভেতরে অবগাহন করতে হবে না, বরং আমি আকাশের ওপর দিয়ে উড়ে সেই নদী অনায়াসে পার হতে পারব। এটি অনেক দীর্ঘদিনের দুর্গম পথ আব্দুল্লাহ সাহেব, কিন্তু আমি যাওয়ার ঝুঁকি নিতে পারি। এই সুযোগে আমি আরও একবার সেই জাদুকরী আমের বাগানের অপার্থিব সৌন্দর্য অবলোকন করতে পারব এবং সেই আমের আস্বাদন গ্রহণ করতে পারব। তবে এই অভিযানের জন্য একটি শর্ত আছে। আপনাকে আমাকে চিরতরে এই খাঁচার বন্দিত্ব থেকে আজাদ বা মুক্ত করে দিতে হবে। হায় খোদা, একই শুনছি। খাদিজা বিবি তার বুকে হাত রেখে কম্পিত ও রুদ্ধ স্বরে আর্তনাদ করে উঠলেন। যদি তুমি আজাদ হয়ে মুক্ত আকাশে হারিয়ে যাও হে মিঠু বেটা, তবে আর কখনো আমাদের এই জীর্ণ কুটিরে ফিরে আসবে না। লোকমুখে প্রচলিত আছে যে তোতাপাচি বড়ই নেমখারাম বা অবিশ্বাস্ত হয়। তুমিও যদি আমাদের সাথে সেই বিশ্বাসঘাতকতা করো, তবে এটি সুনিশ্চিতভাবে বুঝে নিও যে আমি আর এই দুনিয়ায় জীবিত থাকতে পারব না। না প্রিয় আম্মাজান, তোতাপাখিটি অত্যন্ত মায়ার সাথে খাদিজা বিবিকে বোঝাতে লাগল। আপনি দয়া করে বিন্দুমাত্র দুশ্চিন্তা করবেন না। এই লোকপ্রবাদটি একদমই ভিত্তিহীন যে তোতাপাখি অবিশ্বাস্ত হয়ে থাকে। দুনিয়ার মানুষ অকারণে আমাদের নামে অপবাদ রটায়। আমরা আমাদের দয়ালু মালিককে এবং যিনি আমাদের আহার জুগিয়েছেন সেই মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। তবে হ্যাঁ, এটিও অনস্বীকার্য সত্য যে আমরা আমাদের আজাদী বা স্বাধীনতাকেও প্রচণ্ডভাবে ভালোবাসি। মহাবিশ্বের প্রতিটি ডানাওয়ালা জীবের মতো আমরাও মুক্ত আকাশে স্বাধীনভাবে উড়াল দিতে চাই। সংকীর্ণ খাঁচায় বছরের পর বছর বন্দী থাকার ফলে আমাদের ডানাগুলো অকেজো হয়ে যায়। আমরা উন্মুক্ত নির্মল বাতাসের পরিবর্তে খাঁচার লৌহ শলাকার ছায়া পাই। তখন আমাদের অবলা মন ডুকরে কেঁদে ওঠে এবং স্বাধীনতা প্রার্থনা করে। হ্যাঁ, তোমার কথার যৌক্তিকতা উপেক্ষা করার উপায় নেই। খাদিজা বিবি সাঁই দিয়ে মাথা নাড়লেন। ঠিক আছে, আমরা তোমাকে আজাদ করে দেব, তবে আমাদের একটি বিশেষ শর্ত তোমাকে মেনে নিতে হবে। তোতা পাখিটি উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করল, আম্মাজান, সেটি কি শর্ত? তুমি দিনের বেলা ইচ্ছেমতো আকাশে উড়বে, মনের আনন্দে ঘুরে বেড়াবে এবং যেখানে খুশি বিচরণ করবে। তবে সূর্যাস্তের আগে বা রজনী নামার পূর্বেই আমাদের কাছে ফিরে আসবে। এখানে পূর্ণ শান্তিতে আহার গ্রহণ করে তোমার নিরাপদ খাঁচায় নিদ্রা যাবে। পরদিন প্রভাতে আমরা তোমাকে পুনরায় আজাদ করে দেব। তবে হে সন্তান, নিজের সুরক্ষার বিষয়ে খুব সচেতন থেকো। কোনো শক্তিশালী বাজ পাখি, কোনো ধূর্ত কাক, কোনো ঘাতক বিড়াল, কোনো বুনো কুকুর কিংবা কোনো হিংস্র মানুষ যেন তোমার বিন্দুমাত্র অনিষ্ট করতে না পারে। খাদিজা বিবি অত্যন্ত সযতনে এবং অতি মমতায় তোতা পাখিটিকে খাঁচার বন্দিত্ব থেকে মুক্ত করলেন এবং তার নরম পাখনাগুলোতে হাত বুলিয়ে আদর করে দিলেন। তোতা পাখিটিও মধুর স্বরে ডাক দিয়ে তাদের হাত নিজের মসৃণ জীব দিয়ে স্পর্শ করল এবং তার বাঁকানো ঠোঁট দিয়ে ধীরে ধীরে চুলকে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল। আমি আমার নিজের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করব মা, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। আর এখন আমাকে বিদায় দেওয়ার অনুমতি দিন। আমি শাহজাদি জোহরার জীবন রক্ষাকারী জাদুকরী আমের সন্ধানে অভিযানে বের হচ্ছি। আব্দুল্লাহ সাহেব আর খাদিজা বিবি তোতাকে আল্লাহর নামে বিদায় জানালেন। তোতা তার ডানা দুটি পূর্ণ শক্তিতে মেলল, কয়েকবার ঝাপটাল এবং অসীম আনন্দের সাথে তীব্র আওয়াজ করে দিগন্তের পানে উড়ে চলে গেল। দীর্ঘদিনের বন্দি জীবনের কারণে শুরুর দিকে তার কিছুটা শারীরিক প্রতিকূলতা দেখা দিল। খাঁচার ভেতরে নিশ্চল থাকার ফলে তার শক্তিশালী ডানাগুলো কিছুটা শিথিল বা অলস হয়ে যাচ্ছিল, ফলে উঠতে উঠতে সে খুব দ্রুতই ক্লান্ত হয়ে পড়ছিল। কিন্তু সময়ের সাথে সাথে তার প্রাকৃতিক শক্তি ও অদম্য সাহস পুনরায় ফিরে আসতে শুরু করল। পথিমধ্যে অনেক নামজানা তোতাপাখির সাথে তার সখ্যতা ও বন্ধুত্ব গড়ে উঠল। সেখানে এক প্রবীণ ও অভিজ্ঞ তোতাপাখি তাকে বলল, হে তরুণ, তুমি এক অত্যন্ত মহৎ ও নেক কাজের উদ্দেশ্যে বের হয়েছ, তাই আমি ব্যক্তিগতভাবে তোমাকে সহযোগিতা করব। এসো, আমার সাথে ডানা মেলাও। দীর্ঘদিন না যাওয়ার কারণে তুমি হয়তো সেই জাদুকরী বাগানের সঠিক পথ বিস্তৃত হয়ে যাও। আমার স্মৃতিতে সেই পথ এখনও উজ্জ্বল হয়ে আছে। আমি তোমাকে সঠিক পথ দেখিয়ে গন্তব্যে নিয়ে যাব। মিঠু তোতা এই প্রস্তাবে অত্যন্ত আনন্দিত হল। একে রেছে দুই অবশ্যই শ্রেয়। সে আসলে মনের অজান্তে সঠিক পথটি কিছুটা গুলিয়ে ফেলেছিল। এখন এই অভিজ্ঞ প্রবীণ তোতাকে সঙ্গী হিসেবে পেয়ে তার অন্তরে বিপুল সাহস ও অনুপ্রেরণা সঞ্চার হল। তারা দুজনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সঠিক দিক অভিমুখে ডানা মেলে উড়ে চলত। যখনই তারা প্রচণ্ড ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়ত, তখনই কোনো সুউচ্চ বৃক্ষে আসন গেড়ে বিশ্রাম নিত। কিছু বনজ ফলমূল আহার করে নিজেদের ক্ষুধা নিবারণ করত এবং নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করে পুনরায় যাত্রা শুরু করত। এভাবে দিনের পর দিন অতিবাহিত হয়ে গেল। অসংখ্য বিশাল নদী তারা পাড়ি দিল। মাইলের পর মাইল নিবিড় ও ভয়ঙ্কর জঙ্গলের মধ্য দিয়ে তারা অগ্রসর হল। যাত্রাপথে অনেক প্রতিকূল ও বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে হলো তাদের। কখনো ধূর্ত বিড়াল তাদের উত্ত্যক্ত করেছে, কখনো কোনো শিকারী বাজ পাখি নখ মেলে তাড়া করেছে, আবার কখনো হিংস্র শকুন তাদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছে। একবার তো তারা এক বিস্তীর্ণ প্রান্তরে পাতা অদৃশ্য জাল থেকে মাত্র কয়েক ইঞ্চির জন্য প্রাণে রক্ষা পেল। মূলত পাখি শিকারীরা তোতা ও অন্যান্য পাখি ধরার জন্য সেই ঘাতক জাল পেটে রেখেছিল। মিঠু তোতা তখন খুবই ক্ষুধার্ত ছিল। সে মাটির ওপর প্রচুর পরিমাণে গম আর ভুট্টার দানা ছড়িয়ে থাকতে দেখে লোভ সামলাতে না পেরে গাছ থেকে নিচে নামার উপক্রম করেছিল। কিন্তু প্রবীণ তোতাটি তৎক্ষণাৎ বজ্রকণ্ঠে চিৎকার করে উঠল, খবরদার, নিচে নামবে না। এই দানাগুলো শিকারী মানুষের পাতা ফাঁদ, তুমি নিচে নামামাত্রই জালে আটকা পড়বে। মিঠু তোতা দ্রুতলয়ে ডানা ঝাপটে পুনরায় গাছের নিরাপদ ডালে আশ্রয় নিল। প্রবীণ তোতার সতর্কবাণী একদমই নির্ভুল ছিল।
চোখের পলকে দেখা গেল অনেকগুলো নিরপরাধ পাখি সেই দানা ভক্ষণ করতে নিচে নামল এবং মুহূর্তেই জালে বন্দী হয়ে গেল। তারা বাঁচার আশায় ডানা ঝাপটাচ্ছিল এবং আর্তনাদ করছিল, আর শিকারী ব্যক্তিটি অট্টহাসি হাসতে হাসতে জালটি গুটিয়ে নিচ্ছিল। আলহামদুলিল্লাহ যে আমি নিশ্চিত বিপদ থেকে বেঁচে গেলাম। তোতা তার পাঞ্জা জোর করে আকাশের দিকে ঠোঁট উঁচিয়ে শকর জানাল। হে আমার সম্মানিত মুরব্বী, আপনার প্রতি আমি চিরঋণী। এভাবেই সেই প্রবীণ তোতাটি তাকে প্রতিনিয়ত জীবনমুখী শিক্ষা দিয়ে চলল এবং বহুবিধ প্রাণঘাতী বিপদ থেকে সুরক্ষা প্রদান করে রাখল। যাত্রাপথে একদা তার পক্ষ থেকে আরও একটি মারাত্মক ত্রুটি হতে চলেছিল। সে অত্যন্ত তৃষ্ণার্ত ছিল। চারদিকে মাইলের পর মাইল ধু ধু প্রান্তর, কোথাও পানির চিহ্ন ছিল না। এক গভীর গর্তে এসে সামান্য কর্দমাক্ত পানি দেখে ব্যাকুল হয়ে সেই গর্তের উপর অবতরণ করেছিল। আর যেইমাত্র সে তার ঠোঁট ডুবিয়ে তৃষ্ণা মেটাতে চাইল, প্রবীণ তোতা ধমক দিয়ে বলল, সাবধান, এই বিষাক্ত পানি ভুলেও পান করবে না। তুমি কি লক্ষ্য করছো না যে এই গর্তের চারপাশে অসংখ্য মৃত পিঁপড়ে আর বিষাক্ত মাছি স্তূপ হয়ে আছে? আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই পানির উৎস ভালো নয়। আগে অনুসন্ধান করতে হবে এই গর্তটি কিসের নোংরা পানিতে পূর্ণ হয়েছে। কিন্তু বড় আব্বাজান, আমার কণ্ঠনালী তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে গেছে, মিঠু তাতা আর্তনাদ করে বলল। ধৈর্য ধরো, চলো একটু অগ্রসর হই। ইনশাআল্লাহ সামনেই আমরা সুপেয় ও শীতল পানির স্বচ্ছ ঝরনা দেখতে পাব। তার আগে এসো দেখি এই দূষিত পানির রহস্য কী। আর সেই মুহূর্তে তোতা পাখিটি প্রবীণ তোতার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দেখে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। যখন সে লক্ষ্য করল গর্ত থেকে সামান্য দূরেই একটি বিশালাকায় ও ভয়ঙ্কর মোটাসোটা অজগর সাপ মরে পড়ে আছে। সাপটি এতদিন পূর্বে মৃত্যুবরণ করেছিল যে তার পচা শরীর থেকে দুর্গন্ধযুক্ত রস চুইয়ে চুইয়ে সেই গর্তে জমা হয়েছিল। দেখলে তো, যদি আমি তোমাকে সময়মতো না বাধা দিতাম তবে তুমি এই বিষাক্ত পানি পান করে তৎক্ষণাৎ ডানা ঝাপটানো শেষ করে ইহকাল ত্যাগ করতে। এই সাপটি ছিল অত্যন্ত বিষধার। এর বিষ এক নিমেষেই শরীরের রক্ত জমাট বাঁধিয়ে দেয়। এটি অনেক দীর্ঘ ও বন্ধুর সফর হে সন্তান, প্রতিটি পদক্ষেপে নিজের সচেতনতা ও বুদ্ধি জাগ্রত রাখো। তারা দুজনে আরও কিছুক্ষণ উড়তেই এক নয়নকারা ঝর্ণার সন্ধান পেল। ঝর্ণার পানি রূপোর মতো ঝকঝক করে ঝরে পড়ছিল। ঝর্ণার দুই তীরে প্রচুর পরিমাণে বুনো কুল আর সুস্বাদু রসভরির গাছ ও ঝোপঝাড় ছিল। দুজনে পেট পুলে ফল ভক্ষণ করল এবং প্রাণ ভরে সেই সুমিষ্ঠ ও শীতল পানি পান করে তৃষ্ণা মেটাল। সেখানে তারা স্বল্পকাল বিশ্রাম গ্রহণ করে পুনরায় নিজেদের গন্তব্য অভিমুখে রওনা হয়ে গেল। দীর্ঘ পথপরিক্রমা শেষে প্রবীণ তোতাটি উল্লসিত হয়ে তাকে সুসংবাদ দিল, শকর আলহামদুলিল্লাহ, এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের একদম সন্নিকটে উপনীত হয়েছি। এই বিশাল অরণ্য যার ওপর দিয়ে আমরা এখন বিচরণ করছি সেটি জাদুর বাগানের একদম সীমানায় অবস্থিত। ওই যে সুউচ্চ ও ঘাসফুলে ঢাকা গাছটি দেখছ, ওখান থেকেই কোহে কাফের পবিত্র সীমানা আরম্ভ হয়েছে। অপূর্ব, সুবহানাল্লাহ। মিঠু তথা আনন্দে আত্মহারা হয়ে ডানা ঝাপটাতে লাগল। আমাদের এই কঠিন সফর সার্থক হতে চলেছে। মাত্র 2 দিন অতিবাহিত হতেই তারা সেই কাঙ্ক্ষিত জাদুর আমের সোনালি বাগানে পদার্পণ করল। বাগানের প্রতিটি আম গাছ খাঁটি সোনার মতো প্রখর রোদে ঝিলমিল করছিল এবং সেই গাছগুলোর ডালে ডালে সোনালি বর্ণের পাখিগুলো ফুরুত ফুরুত করে আনন্দময় উড়ান দিচ্ছিল আর নৃত্য করছিল। সেখানে অবস্থানরত এক অভিজ্ঞ প্রবীণ পাখি মিঠুর সঙ্গী প্রবীণ তোতাটিকে চিনে ফেলল। আহলান ওয়া সাহলান বড় ভাই, কত দীর্ঘকাল পর আপনার দেখা পেলাম, কুশলে আছেন তো? হ্যাঁ বোন, আল্লাহর রহমতে ভালো আছি। তবে এই দীর্ঘ সময়ে আমার সহধর্মিনী তোতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বার্ধক্যের এই শেষ সময়ে তার বিরহ আমাকে সইতে হচ্ছে। প্রবীণ তোতা একটি ভারী দীর্ঘশ্বাস ফেলে নিজের শোক ব্যক্ত করল। ইন্নানিল্লাহ, শুনে বড়ই ব্যথিত হলাম। অতপর সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আর এই নবীন পাখিটিকে, এটি কি আপনার সন্তান? একে আমার নিজের সন্তান হিসেবেই গণ্য করতে পারো। প্রবীণ তোতা মিঠুর মস্তকে পরম মমতায় নিজের পাঞ্জা স্পর্শ করল। এটি অত্যন্ত পুণ্যবান ও সৎ এক পাখি। রাজ্যের এক অসুস্থ শাহজাদির জীবন বাঁচাতে এত দীর্ঘ ও দুর্গম পথ অতিক্রম করে জাদুর আম সংগ্রহ করতে এসেছে। হে প্রিয় বোন, তুমি কি এই মহৎ কার্যে আমাদের সাহায্য করতে পারবে? সোনালী পাখিটি তখন আন্তরিকতার সাথে বলল, হে ভ্রাতা, আমি সবান্তরকরণে তোমাদের সাহায্য করব, কারণ অতীতে একদা তুমি আমার প্রিয় সন্তানকে একটি হিংস্র বাজপাখির তীক্ষ্ণ নখ থেকে প্রাণপণে রক্ষা করেছিলে। যদি তুমি সেদিন সাহসের সাথে চিৎকার না করো এবং অকুত ভয় হয়ে সেই বাজপাখির চোখে আঘাত না করো, তবে আমার সন্তানের বেঁচে থাকা অসম্ভব ছিল। আমি সেই অসামান্য ঋণ আমৃত্যু হৃদয়ে লালন করব। তবে হে ভাই, এখানকার রক্ষক হিসেবে যে বুনো দানব বা জিন নিয়োজিত আছে সে বড়ই পিশাচ ও নিষ্ঠুর। সে প্রতিদিন ভোরে পুরো বাগান তন্ন তন্ন করে তল্লাশি করে প্রতিটি আম নিখুঁতভাবে গণনা করে। অতঃপর সেই বিশেষ আমগুলো বৃক্ষ থেকে পেড়ে সুন্দরী পরীর দরবারে উপঢক্কন হিসেবে নিয়ে যায়। সুন্দরী পরী এই বাগানের মূল কর্ত্রী। এই বাগানের বিশেষত্ব হল প্রতিদিনের আম প্রতিদিনই পেকে প্রস্তুত হয় এবং প্রতিদিন সকালেই তা পেড়ে ফেলা হয়। বাগানের সকল পরীরা সেই পবিত্র আম দিয়েই প্রাতরা সম্পন্ন করে। আজ ইতিপূর্বেই সেই দানব আম গণনা করে প্রস্থান করেছে। আগামী প্রভাতে সে পুনরায় আসবে এবং ঝুড়ি ভর্তি করে আমগুলো সংগ্রহ করে নিয়ে যাবে। যদি দৈবক্রমে একটি আমও গণনায় কম পড়ে তবে আমাদের কারোরই নিস্তার নেই। সেই রাক্ষসে দানব আমাদের প্রত্যেককে ধরে ধরে ভক্ষণ করবে। তবে এখন আমাদের করণীয় কি? প্রবীণ তোতাটি শঙ্কিত হয়ে জিজ্ঞেস করল। আমি একটি উপযুক্ত পরিকল্পনা করছি, আপনারা আমার উপর পূর্ণ আস্থা রাখুন। তবে এটি পরিষ্কার করুন যে কেবল একটি আম সংগ্রহ করলেই কি আপনাদের উদ্দেশ্য সফল হবে? সোনালী পাখিটি জানতে চাইল।
হ্যাঁ, কেবল একটি আম সংগ্রহ করতে পারলেই উদ্দেশ্য সিদ্ধ হবে, প্রবীণততা জানালো। তখন মিঠুততা পাখিটি আড়ালে গিয়ে নিচু স্বরে প্রবীণততাকে বলল, শ্রদ্ধেয় চাচাজান, আমি যদি ব্যক্তিগতভাবে আরও একটি আম সংগ্রহ করতে পারতাম। অনেক বছর অতিক্রান্ত হয়েছে, আমি সেই জাদুর আমের আস্বাদন পাইনি। আমার মন ভীষণভাবে ব্যাকুল হয়েছে সেই আমের স্বাদ পুনরায় গ্রহণ করতে। সেই কথাটি বলে সে তার লালসা সংবরণ করতে না পেরে নিজের নরম জিভটি ঠোঁটের উপর বুলিয়ে নিল। সোনালী পাখিটি তার সেই গুঞ্জন শুনে ফেলেছিল। সে তার ছোট চোঁচ মেলে হেসে বলল, ঠিক আছে হে নবীন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটি অতিরিক্ত আম তোমাকে উপহার দেব, তুমি নিশ্চিন্ত থাকো। অতপর সেই পাখিটি 2 মেহমান তোতাকে বিভিন্ন ফলমূল দিয়ে আপ্যায়ন করল, জাদুর বাগানের পবিত্র সোনালী কুয়ো থেকে অতি শীতল ও মিষ্টি পানি পান করালো এবং সারা দিন তাদের নিয়ে পুরো বাগানটি ঘুরিয়ে দেখালো। রজনী গভীর হওয়ার সাথে সাথে সেই দানব বা জিনটি বাগানে উপস্থিত হল। ওরে খোদা, সে এতটাই বিভৎস, এতটাই উচ্চ ও প্রকাণ্ড দেহের অধিকারী ছিল যে তোতা পাখির ক্ষুদ্র হৃৎপিণ্ডটি ভয়ে কম্পিত হতে লাগল। অভিজ্ঞ প্রবীণ তোতা তার পাখনা দিয়ে মিঠুর পিছে মৃদু চাপড় দিয়ে সাহস দিল এবং ফিসফিস করে বলল, বিন্দুমাত্র আতঙ্কিত হয়েও না, একদম নিথর হয়ে বসে থাকো। সে কিছুক্ষণের মধ্যেই গভীর নিদ্রায় আচ্ছন্ন হবে এবং আগামী প্রভাতের আগে তার চেতনা ফিরবে না। সেই দানবটি পুরো বাগান তদারকি করল, প্রতিটি গাছের আম পুঙ্খানুপুঙ্খভাবে গণনা করল এবং বাগানের মধ্যবর্তী এক বিশাল পাথরের বেদিতে শুয়ে পড়ল এবং অচিরেই ঘুমিয়ে পড়ল। তার নাক ডাকার প্রলয়ঙ্কারী গর্জনে যেন পুরো বাগান থরথর করে কাঁপছিল। মিঠুর সেই রাত্রি নির্ঘুম কাটল। সেই দানবীয় নাক ডাকার গর্জনের কারণে সে এক মুহূর্তের জন্যেও চোখ বন্ধ করতে পারল না। উষালগ্নের সামান্য পূর্বে সেই সোনারি পাখিটি তাদের নিকটে এসে ফিসফিসিয়ে বলল, আমি এক অভিনব কৌশল অবলম্বন করছি। কিছুক্ষণ পরেই আমি সুমধুর স্বরে কণ্ঠসাধনা বা গান শুরু করব। আমি ইতোমধ্যে আমার আরও অনেক সঙ্গিনী পাখিকে একত্রিত করেছি। আমরা সম্মিলিতভাবে এক অপার্থিব সঙ্গীত পরিবেশন করব। আমাদের সুর সেই বুনো দানব অতিশয় পছন্দ করে। সে আমাদের সঙ্গীতে এতটাই বিভোর হয়ে যায় যে আমের গণনা ও হিসেব সম্পূর্ণ ভুলে যায়। আর ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই আমরা আমাদের কাজ হাসিল করব। আমি আম গণনার পূর্বেই অত্যন্ত কৌশলে 2টি আম বাগান থেকে সরিয়ে ফেলব এবং আপনাদের হাতে অর্পণ করব। তবে এটি ধ্রুব সত্য হিসেবে মনে রাখবেন যে আম হাতে পাওয়ার সাথে সাথেই আপনারা পূর্ণ শক্তিতে বাগান থেকে প্রস্থান করবেন। যদি সামান্যতন কালক্ষেপণ করেন তবে সেই দানব টের পেয়ে যাবে। এই আমগুলোর সুবাস এতটাই প্রখর যে কোনো গুপ্তস্থানে লুকিয়ে রাখলেও তার চারদিকে সুগন্ধ ছড়িয়ে দেয়। যদি সে কোনোভাবে বুঝতে পারে তবে বুঝে নেবেন আজই আমাদের সকলের শেষ দিন। হে প্রিয় পাখি বোন, তোমার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। প্রবীণততাটি বলল, শাহজাদি জহরার পিতামাতার সিক্ত নয়নের দোয়া নিশ্চয়ই তোমার পাথেও হবে এবং তোমার বংশধরেরা অনেক সুখে থাকবে। অতঃপর সোনালী পাখিটি এক হৃদয়স্পর্শী সুরে গান শুরু করল। যেই মুহূর্তে তার অলৌকিক কণ্ঠস্বর বাগানের প্রতিধ্বনিত হল, বাগানের সকল পাখি তার চারপাশে ভিড় জমালো এবং সমবেত কণ্ঠে সঙ্গীত শুরু করে দিল। এক অতিপ্রাকৃত ও মায়াবী পরিবেশের সৃষ্টি হল। সোনালী সূর্য তখন আকাশের দিগন্তে গাছগুলোর আড়াল থেকে উঁকি দিচ্ছিল। নাতিশীতোষ্ণ বায়ু প্রবাহিত হচ্ছিল, চারদিকে স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ছিল। সেই সোনালী বৃক্ষগুলো সোনার মতো ঝকমক করছিল, আর যেন নিসর্গের প্রতিটি অণুপরমাণু সেই সুরে দুলছিল। সেই বুনো দানবটি হঠাৎ ধরফড় করে জেগে উঠল। সেই মন মুগ্ধকর গান শুনে সে এতটাই উল্লসিত ও আত্মহারা হয়ে পড়ল যে আম গণনার দায়িত্বটি বেমালুম বিস্তৃত হল। সোনালী পাখিটি তৎক্ষণাৎ তার 2 বিশ্বস্ত সঙ্গীকে ইঙ্গিত করল। তারা অত্যন্ত সঙ্গোপনে উড়ে গিয়ে নিমিষেই 2টি সুপক্ষ আম পেড়ে নিল। 2 তোতা পাখি এক একটি আম নিজেদের ঠটে মজবুতভাবে কামড়ে ধরল এবং ঝড়ের গতিতে বাগান থেকে বের হয়ে মুক্ত আকাশে ডানা মেলল। তারা বিরামহীনভাবে উড়তে থাকল। যখন তাদের মনে হলো তারা নিরাপদ দূরত্বে চলে এসেছে, তখন এক সুউচ্চ বৃক্ষে আসন গ্রহণ করে দীর্ঘশ্বাস ফেলল। প্রবীণ তোতাটি বয়সের ভারে এবং দীর্ঘ পরিশ্রমে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েছিল, তবুও তার অন্তরে এক বিশাল তৃপ্তি বিরাজ করছিল। আমগুলো এতটাই নয়নাভিরাম ছিল যে কেবল দর্শনেই মনের সকল অবসাদ দূর হয়ে যেত। তাদের মনে একটি বিষয় নিয়ে প্রচণ্ড তাগিদ ছিল যে যদি সামান্য দেরি হয়ে যায় তবে হয়তো শাহজাদির শারীরিক অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তারা পুনরায় ডানা মেলল। যখন প্রচণ্ড অবসাদে ডানা অসাড় হয়ে যেত তখন সামান্যক্ষণ বিশ্রাম নিত, অথবা রজনীর নিস্তব্ধতায় কোনো নিরাপদ গাছে বসে স্বল্প সময়ের জন্য তন্দ্রাচ্ছন্ন হতো। তাদের অন্তরে এই শঙ্কাও কাজ করছিল যে কেউ যেন এই অমূল্য আমগুলো হরণ না করে নেয়। এ কারণে তারা অমানবিক কষ্ট স্বীকার করত, কিন্তু একটি মুহূর্তের জন্যেও আমগুলো দৃষ্টির আড়াল করত না। তারা যাত্রাপথে যেখানেই অবস্থান করত, আমের সেই তীব্র সুগন্ধ চারপাশের বায়ুমণ্ডলকে আমোদিত করে তুলত এবং রাতে সেই আমের জ্যোতি মাইলের পর মাইল দূর থেকে প্রত্যক্ষ করা যেত। যাত্রাপথের এক রজনীতে তারা যে বৃক্ষে আশ্রয় নিয়েছিল তার ঠিক নিচে এক ক্লান্ত মুসাফির বা পথিক এসে শয়ন করল। সে কোনো এক দূরবর্তী গন্তব্যে যাচ্ছিল। রজনী ঘনীভূত হওয়ায় সে সফর স্থগিত রাখতে বাধ্য হয়েছিল। নিজের ঝুলি থেকে রুটি বের করে সে আহার করল, মশক থেকে পানি পান করে তৃষ্ণা মেটাল, অতঃপর নিজের চাদরটি বিছিয়ে শুয়ে পড়ল।
বৃক্ষের ওপর দুই তোতা সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে বসে রইল। কিন্তু কি আর করা যায় সেই তীব্র সুগন্ধকে, যা আম থেকে স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয়ে চারদিকে বিচ্ছুরিত হচ্ছিল। নিচে শায়িত সেই মুসাফির নিজের মনে বিড়বিড় করে বলল, আহ, কি অপূর্ব সুঘ্রাণ ভেসে আসছে! বুঝতে পারছি না এটি কোন দুর্লভ জিনিসের, এটি কি কোনো অচিন ফল নাকি কোনো আসমানি ফুল, কিছুতেই অনুধাবন করতে পারছি না। তবে হ্যাঁ, অনেকটা আমের সুগন্ধের সাথে এর সাদৃশ্য পাওয়া যাচ্ছে। হে প্রিয় মিঠু বেটা, আমরা এক ঘোর সংকটে পতিত হয়েছি। আল্লাহ পাকই এখন আমাদের একমাত্র রক্ষক, স্রেফ ওনার উপরই ভরসা রাখো। মিঠু তোতাটি একটি তপ্ত দীর্ঘশ্বাস ত্যাগ করল এবং অতি সন্তর্পণে আমগুলোকে ঘন পত্রপল্লবের আড়ালে সংগুপ্ত রাখার প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে লাগল। এই চেষ্টার এক পর্যায়ে একটি আম আকস্মিকভাবে ভস্কে নিচে পড়ে গেল এবং বিস্ময়করভাবে সেটি সরাসরি সেই নিদ্রাতুর মুসাফিরের নাসিকার উপর আছড়ে পড়ল। মুহূর্তেই এক আকাশবিদারী চিৎকার দিয়ে সেই মুসাফিরটি ধরফর করে উঠে দাঁড়ালো। সে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। তার মনে এই ধারণা বদ্ধমূল হল যে কোনো দুর্ধর্ষ চোর তার ধনসম্পদ লুণ্ঠন করার কুমতলো বাড়ছে এবং তার নাকে সজোরে আঘাত করেছে, যাতে সে যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে আর সেই সুযোগে তার শিওরে রাখা পুটলিটি হাতিয়ে নেওয়া যায়। সেই পুটলিতে তার কষ্টার্জিত প্রচুর স্বর্ণমুদ্রা এবং দামি পোশাক আশাক ছিল। কে আছো এখানে? কে আমাকে এমন কাপুরুষিবতে আঘাত করল? সেই মুসাফির কম্পিত কণ্ঠে আর্তনাদ করে উঠল। আমি এই অরণ্যের শয়তান বা জিন, মিঠুততা বলল। আমি এক্ষুনি তোমাকে উদরস্থ করব। একই কথা শুনছি। সেই মুসাফির ভয়ে থরথর করে কাঁপতে শুরু করল। হঠাৎ তার দৃষ্টি সেই মাটিতে পড়ে থাকা আমের উপর নিবদ্ধ হলো, যা আধারে সোনার মতো দ্যুতি ছড়াচ্ছিল। তুমি জিনের বাদশা আর এই প্রদীপ্ত বস্তুটি! সে ভয়ে তার পুটলিটি আঁকড়ে ধরে ধীরে ধীরে পিছু হতে লাগল। এটি আমার মরণঘাতী জাদুর গোলা, যদি ভুলবশত স্পর্শ করো তবে পর মুহূর্তেই ভস্য হয়ে যাবে। খামো, পলায়ন করছো কোথায়? আমার পবিত্র বৃক্ষের নিচে তুমি অনধিকার প্রবেশ করেছ। আমি তোমাকে এর উচিত শিক্ষা প্রদান করব। এবার তোমার কর্ণমূল উৎপাটন করা হবে। মিঠুততা সেই বিভৎস স্বরে ঘোষণা করল এবং সজোরে নিজের ডানা ঝাপটাতে লাগল। নিবিড় অন্ধকারে সেই ডানা ঝাপটানোর আওয়াজ ছিল চরম আতঙ্কজনক। ব্যাস, এরপর সেই মুসাফিরটি যে উল্কার গতিতে দৌড় দিল তার বর্ণনা করা প্রায় অসম্ভব। সে পেছনে একবার ফিরে তাকানোরও সাহস করল না, এক সেকেন্ডের জন্যও কোথাও থামল না। পরম করুণাময় জানেন সে কোন অভয়ারণ্যে গিয়ে প্রাণ বাঁচালো। প্রবীণ তোতাটি হেসে মিঠুর পিঠ চাপড়ে বাহবা দিল এবং নিচে অবতরণ করে সেই উজ্জ্বল আমটি পুনরায় ঠোঁটে কামড়ে ধরে বৃক্ষের মগডালে নিয়ে গেল। এরপর তারা দুজনে আর এক মুহূর্তের জন্যও চক্ষু বন্ধ করল না। উষালগ্নের জন্য অধীর প্রতীক্ষা করতে লাগল এবং আলো ফোটার সাথে সাথে পুনরায় আকাশপথে ডানা মেলল। দ্বীপ্রহর পর্যন্ত তারা এক নাগাড়ে উড়তে থাকল। পরিশেষে যখন প্রচণ্ড অবসাদে ডানা অসাড় হয়ে যেত, তখন সামান্যক্ষণ বিশ্রাম নিত, অথবা রজনীর নিস্তব্ধতায় কোনো নিরাপদ গাছে বসে স্বল্প সময়ের জন্য তন্দ্রাচ্ছন্ন হতো। তাদের অন্তরে এই শঙ্কাও কাজ করছিল যে শিয়ালটি যে অভিমুখে ধাবিত হচ্ছিল, দুই তোতাপাখি ঠিক সেই পথেই এক বনবৃক্ষের রসালো ফল ভক্ষণ করছিল। তারা যখন একটি স্থূলকায় শিয়ালকে তাদের দিকে এগিয়ে আসতে দেখল, তখন ভয়ে আর্তনাদ করে এক সুউচ্চ শাখায় গিয়ে আশ্রয় নিল। কিন্তু সেখানে গিয়ে তাদের কলিজা শুকিয়ে গেল যখন তারা দেখল তাদের সংগৃহীত জাদুর আমগুলো সেই ধূর্ত শিয়ালের মুখে শোভা পাচ্ছে। তারা বিকট আওয়াজ করে শিয়ালের চারপাশে চক্কর কাটতে শুরু করল। প্রবীণতাটি বলল, ভীত হবে না হে সন্তান, সাহস সঞ্চয় করো। এই অকৃতজ্ঞ চোর শিয়ালকে তোমার তীক্ষ্ণ ঠোঁট দিয়ে উপর্যুপরি আঘাত করো, তবে পূর্ণ সচেতন থাকবে যেন সে তোমাকে নখবন্দি করতে না পারে। না শ্রদ্ধেয় চাচাজান, আমি পূর্ণ সতর্ক আছি। সে আমাকে স্পর্শ করার সুযোগ পাবে না, কারণ তার মুখে তো আমদুটি কামড়ে ধরা আছে। আর এই কথা বলেই মিঠুপিকাটি ক্ষিপ্ত হয়ে সেই শিয়ালের ওপর অতর্কিত আক্রমণ শুরু করল। শিয়ালটি যতই দ্রুত পলায়ন করতে চাইল, মিঠু ততই ক্ষিপ্রতায় আকাশ থেকে ছোঁ মারতে লাগল। সে উপর থেকে নেমে এসে শিয়ালের কোমল চামড়ার উপর নিজের বিষাক্ত তীরের মতো ঠোঁট দিয়ে উপর্যুপরি আঘাত করল। একই রণকৌশল প্রবীণ তোতাটিও অবলম্বন করল। দুজনে মিলে শিয়ালটিকে ক্ষতবিক্ষত করে দিল। তার সারা শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়েছিল এবং সে অসহ্য যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছিল। পরিশেষে সে আর সেই যাতনা সহ্য করতে সক্ষম হল না এবং যন্ত্রণাকাতর হয়ে মাটিতে গড়াগড়ি খেতে লাগল। যেই মাত্র সে ব্যথায় চিৎকার করে মুখ হাঁ করল, অমনি তার মুখ থেকে আমদুটি মাটিতে ছিটকে পড়ল এবং গুড়িয়ে পৃথক স্থানে স্থির হল। তোতা দুটি বিন্দুমাত্র সময় নষ্ট করল না। আমদুটি দুজনে নিজ নিজ ঠোঁটে শক্ত করে কামড়ে ধরল এবং পুনরায় উঁচুতে ডানা মেলল। এখন তারা জীবনের বিনিময়েও আর এক পলকের জন্য কোথাও বিশ্রাম নিতে চাচ্ছিল না। কিন্তু প্রকৃতির নিয়মে রজনী ঘনিয়ে আসছিল। অবশেষে এক জনমানবহীন স্থানে তাদের রাত্রিযাপনের জন্য থামতেই হল। এটি একটি ক্ষুদ্র জনপদ ছিল, যত্রতত্র প্রদীপ বা চেরাগ জ্বলছিল। তারা দুজন অতিশয় নিঃশব্দে এক জরাজীর্ণ কুড়েঘরের চালের ভেতর আশ্রয় নিল। আম দুটি খড়ের গাদার ভেতরে এমনভাবে চেপে রাখল যাতে বাইরের কেউ তাদের উজ্জ্বলতা প্রত্যক্ষ করতে না পারে, অন্যথায় যে কেউ সেটি দর্শনে হরণ করার অশুভ বাসনা পোষণ করত। আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রভাত হল এবং এটি দেখে দুই তোতাপাখি খুশিতে আত্মহারা হয়ে উঠল যে এই গ্রামটি রাজধানীর অতি সন্নিকটে অবস্থিত ছিল। আবদুল্লাহ সাহেবের বাসগৃহে অবস্থিত ইবাদতখানার সুউচ্চ গম্বুজ তখন দূর থেকে দৃশ্যমান হচ্ছিল। মিঠুততা খুশিতে ডানা ঝাপটাতে ঝাপটাতে পা বাজাতে শুরু করল। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের শাহজাদি জোহরার দ্বারে উপস্থিত হয়েছি। দুজনে খুশিতে গান গাইতে গাইতে আবদুল্লাহ সাহেবের কুটিরের অভিমুখে উড়ে চলল। পথের সাধারণ মানুষ যারা তাদের ঠোঁটে উজ্জ্বল আম প্রত্যক্ষ করছিল, তারা বিস্ময়ে স্তম্ভিত হয়ে অন্যকে দেখাতে লাগল।
আরে ওই তাকিয়ে দেখো, নেককার আবদুল্লার তোতাপাখি জাদুর আম নিয়ে বিজয়ীর বেশে ফিরে এসেছে। বাদশাহ আহমেদও অতি দ্রুত এই সুসংবাদ প্রাপ্ত হলেন। অভাবনীয় খুশিতে তিনি তার বহুমূল্যবান হীরা জহরত খচিত পাদুকাজোড়া ছাড়াই প্রাসাদের বাইরে ছুটে আসলেন। পুরো রাজধানীর মানুষ সেখানে ভিড় জমাল। চারদিকে আনন্দের লহরী বয়ে গেল। শাহজাদির শারীরিক অবস্থা তখন চরম সংকটাপন্ন ছিল। স্রেফ ক্ষীণ শ্বাসপ্রশ্বাসটুকু বিদ্যমান ছিল। শরীরের প্রতিটি অঙ্গ নিথর হয়ে পড়েছিল। সেই একদা চঞ্চলা শাহজাদি এখন একদম মরা সাদা কাগজের ন্যায় বিবর্ণ হয়ে গিয়েছিল। বাদশাহ হামেদ মনে মনে মিঠুর উপর থেকে সকল আশা বিসর্জন দিয়েছিলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে প্রায়ই বিলাপ করতেন, আফসোস, যখন আশরাফুল মাখলুকাত মানুষের উপর কোনো ভরসা অবশিষ্ট নেই, তখন এক সামান্য পাখির উপর কী বা প্রত্যাশা করা যায়। এখন আমার রাজকন্যা আর এই নশ্বর পৃথিবীতে বেঁচে থাকবে না। এই অশুভ চিন্তা করে বাদশাহ ব্যাকুল হয়ে ক্রন্দন করতেন। বাদশাহের সেই রদন দেখে রানীও অঝরে কাঁদতেন, আর রানীকে কাঁদতে দেখে পুরো রাজ্যের প্রজারাও কান্নায় ভেঙে পড়ত। পুরো নূরে মদিনা শহর তখন শোকের সাগরে নিমজ্জিত হয়ে গিয়েছিল। ঠিক সেই চরম মুহূর্তে তোতাপাখির প্রত্যাবর্তনের বার্তা শ্রবণ করে বাদশাহ হামেদ খুশিতে আত্মহারা হয়ে উঠিলেন, এবং যেইমাত্র তিনি আবদুল্লাহ সাহেবকে 2 তোতাপাখি কাঁধে নিয়ে এবং হস্তে জাদুর আম ধারণ করে আসতে দেখলেন, তিনি রাজকীয় গাম্ভীর্য ভুলে খালি পায়ে আলিঙ্গন করতে ছুটে এলেন এবং আবদুল্লাহ সাহেবসহ 2 তোতা দুটিকে পরম স্নেহে জড়িয়ে ধরলেন। এখন বাদশাহের নয়ন থেকে খুশির অশ্রুধারা প্রবাহিত হচ্ছিল। আবদুল্লাহ সাহেব, হে মহান আবদুল্লাহ সাহেব, আপনার এবং আপনার এই অসামান্য তোতাপরিন্দের প্রতি আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব? বাদশাহ নমদার, কৃতজ্ঞতা আমার প্রতি নয়, বরং সেই রব্বুল আলামিনের প্রতি জ্ঞাপন করুন। ওনার অপার করুণাই এই অলৌকিক ঘটনা সম্ভব করেছে। অন্যথায় স্রেফ কয়েক মুঠি পালকের এক সামান্য পাখি এতটা হিমালয় সম সাহস এবং ধীরশক্তি কিভাবে অর্জন করতে পারত? ব্যাস, এখন আর এক মুহূর্ত কালক্ষেপণ করবেন না। প্রতিটি নিঃশ্বাস এখন অত্যন্ত মূল্যবান। অবিলম্বে শাহী মহলে প্রবেশ করুন এবং শাহজাদির জীবন রক্ষায় এই আম সেবন করান। তাকে এটি ভক্ষণও করান এবং এর ঘ্রাণও শুকতে দিন। মিঠু তোতাটি তখন নির্দেশ দিল, আমের সুঘ্রাণ নাসিকায় প্রবেশ করা মাত্রই শাহজাদি তৎক্ষণাৎ চেতনা ফিরে পাবে, এবং চেতনা ফিরলেই তাকে আমের একটি ক্ষুদ্র অংশ বা ফালি খাইয়ে দেবেন। সামান্য শক্তি সঞ্চয় হলেই পুনরায় আরেকটি ফালি দেবেন, এবং ব্যাস, আমটি পাকস্থলিতে পৌঁছানো মাত্রই সে সুস্থ হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়াবে। সকলে হুড়মুড় করে অন্দরমহলে প্রবেশ করল। শাহী প্রধান হেকিম শাহজাদির নাড়ি ধরে আসীন ছিলেন এবং চরম হতাশার সাথে শাহজাদির সেই জৌলুসহীন নখমণ্ডল নিরীক্ষণ করছিলেন। আবদুল্লাহ সাহিব দ্রুতপদে অগ্রসর হয়ে জাদুর আমটি শাহজাদির নাকের কাছে স্থাপন করলেন। উপস্থিত সকলে দম বন্ধ করে সেই অলৌকিক মুহূর্তের প্রতীক্ষা করছিল। শাহজাদির নাসিকায় সেই স্বর্গীয় সুগন্ধ প্রবেশ করা মাত্রই সে একটি দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করল এবং সজোরে বাতাস ফুসফুসে টেনে নিল। একটা শ্বাস, অতঃপর দ্বিতীয় শ্বাস, তারপর তৃতীয় ও চতুর্থ শ্বাস গ্রহণের সাথে সাথে সে ধীরে ধীরে তার ক্লান্ত নেত্রপল্লব উন্মোচন করল। যেইমাত্র শাহজাদি জোহরা চোখ মেলল, আবদুল্লাহ সাহেব একটি তীক্ষ্ণ ছুরি দিয়ে আমের একটি সুপক্ষ ফালি কর্তন করলেন এবং শাহজাদির ওষ্ঠদয়ে স্থাপন করলেন। শাহজাদি তার বিবর্ণ ওষ্ঠ উন্মুক্ত করল এবং আমের সেই ফালিটি জিহবায় নিল। মাত্র 2টি ফালি গ্রহণের সাথে সাথে তার দেহের বর্ণ অলৌকিকভাবে পরিবর্তিত হতে শুরু করল। সেই ফ্যাকাশে সাদা মুখমণ্ডল পুনরায় টকটকে লাল হয়ে উঠল। মনে হচ্ছিল যেন সদ্য প্রস্ফুটিত কোনো গোলাপ ফুল বা নিখুঁতভাবে খোদাই করা এক প্রদীপ্ত হীরা। তার শুষ্ক ওষ্ঠদয় যেন গোলাপের পাপড়ির মতো সজীব হয়ে উঠল। চোখে অপার্থিব জ্যোতি ফিরে এলো, আর সে তার সুমধুর ও কোমল কণ্ঠে ডাক দিল, আব্বা হুজুর, আম্মি হুজুর। মুহূর্তেই প্রাসাদের আনাচে কানাচে মোবারকবাদ ও খুশির তকবীর ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠল। শাহজাদির উপর থেকে অকল্যাণের নজর হটানোর জন্য বিভিন্ন ধর্মীয় রীতি পালন করা হতে লাগল। মহলের প্রবেশদ্বারে দীর্ঘদিন যাবৎ স্তব্ধ হয়ে থাকা নহবাদ বা বাদ্যযন্ত্র পুনরায় বেজে উঠল। শাহজাদি যখন অবগত হল যে তার অমূল্য প্রাণ এই আবদুল্লাহ সাহেবের তোতাপাখিটিই রক্ষা করেছে, তখন সে তোতাপাখিটিকে পরম মমতায় কাছে ডেকে বলতে লাগল, হে আমার প্রাণপ্রিয়, আমার শ্রেষ্ঠ তোতাবন্ধু, তুমি চিরকাল আমার এই মহলে আমার সান্নিধ্যে থেকে যাও। আমি তোমার জন্য খাঁটি সোনা দিয়ে নির্মিত খাঁচা প্রদান করব। তোমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও উপাদেয় আহার ভক্ষণ করাব। জাফরান মিশ্রিত খাঁটি দুধ তোমাকে পান করাব। ক্ষমা করবেন শাহজাদি, মিঠু তোতাটি ধীর কিন্তু দৃঢ়স্বরে বলল, স্বাধীনতা বা আজাদির শর্ত পালনের উদ্দেশ্যতেই আমি নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে আপনার জন্য এই জাদুর আম নিয়ে এসেছি। কোনো সোনার খাঁচার বন্দিত্বে আমি আবদ্ধ হব না। তবে হ্যাঁ, আমি এই পবিত্র অঙ্গীকার করছি যে যখনই আমি আমার মালিক আবদুল্লাহ সাহেবের কুটিরে আসব, আপনার সাথে সাক্ষাৎ করতে আমি রাজপ্রাসাদে অবশ্যই পদার্পণ করব। এখন আমার কাঁধে আরেকটি মহান দায়িত্ব অর্পিত হয়েছে শাহজাদি, যে আমি এই প্রবীণ এবং বিজ্ঞ চাচাজানের যথাযথ পরিচর্যা ও সেবা করি। যদি তিনি আমাকে পদে পদে আমার ম্রিয়মান সাহসকে উজ্জীবিত না করতেন, তাহলে হয়তো আমি একাকী এই জাদুর আম কখনো সংগ্রহ করতে পারতাম না। এখন আমাকে বিদায়ের অনুমতি দিন। কিছুক্ষণ আমি আমার পরম শ্রদ্ধেয় খাদিজা বিবির সান্নিধ্যে সময় অতিবাহিত করব। ওনার স্বহস্তে প্রস্তুত ঘি মাখানো রুটি আর কাঁচা মরিচ দিয়ে উদরপূর্তি করব। অতঃপর এই বিজ্ঞ চাচাজানের সাথে মুক্ত আকাশের দিগন্তে হারিয়ে যাব। অগত শাহজাদি জোহরা অস্ত্রসল নয়নে তাকে বিদায় সম্ভাষণ জানালো এবং বাতায়ন বা জানলা দিয়ে তাদের গগনের পানে উড়ে যাওয়া একদৃষ্টি অবলোকন করতে থাকল। খাদিজা বিবিও অসীম খুশিতে আপ্লুত ছিলেন। তিনি তোতা দুটিকে পরম তৃপ্তিতে ঘি মাখানো রুটি আর কাঁচা মরিচ খাওয়ালেন, শীতল পানীয় দিয়ে তাদের আপ্যায়ন করলেন। অতঃপর তাদের আল্লাহর হেফাজতে বিদায় দিলেন।
মিঠুতোতা তাদের বিমর্ষ ও শুষ্ক মুখ দেখে সান্ত্বনা দিয়ে বলল, আপনারা বৃথা মায়ায় নিজেদের কষ্ট দেবেন না হে আম্মাজান। আমি নিয়ম করে প্রতিদিন সন্ধ্যায় আপনাদের এই কুটিরে ফিরে আসব এবং আপনাদের সাথে রজনী অতিবাহিত করব। পরদিন প্রভাতে যখন আপনাদের হাতের পরম স্বাদের রুটি ভক্ষণ করব, কেবল তখনই আমি অন্য কোথাও ভ্রমণে যাব। প্রবীণ তোতাটিও প্রতিশ্রুতি দিয়ে বলল, আমিও নিয়মিত আসব। আপনাদের নেককার চরিত্র ও মমতায় আমার অন্তরেও গভীর ভালোবাসার সঞ্চার হয়েছে। সেই দুই তোতাপাথী নিয়ম মেনে প্রতিদিন আবদুল্লাহ সাহেবের নিভৃত কুটিরে ফিরে আসত। পুরো রজনী তারা সেখানেই অবস্থান করত। প্রভাতে পরম তৃপ্তিতে আহার গ্রহণ করে পুনরায় নিজেদের গন্তব্যে উড়ে যেত। তারা আজাদ বা স্বাধীন বাতাসে ডানা মেলত, দেশ বিদেশে পরিভ্রমণ করত এবং মনের আনন্দে সঙ্গীত গাইত। তবে হ্যাঁ, মিঠুতোতাটি তার প্রতিশ্রুতি রক্ষা করে প্রতিদিন অন্তত একবার শাহজাদি জোহরার সাথে সাক্ষাৎ করতে রাজপ্রাসাদে অবশ্যই গমন করত। শাহজাদি জোহরার যখন যথাযোগ্য মহিমায় বিবাহ সম্পন্ন হল, তখন সেই দুই তোতাপাখি রাজ্যের সবার সাথে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল। নিজের পিতা বাদশাহ আহমেদের পর শাহজাদি জোহরাই সেই রাজ্যের সিংহাসনের বৈধ উত্তরাধিকারী হিসেবে অভিষিক্ত হল এবং মল্লিকা জোহরা হিসেবে সে দীর্ঘকাল ন্যায়নিষ্ঠার সাথে রাজত্ব পরিচালনা করল। সে তার আপামর প্রজাদের জন্য একজন অতিশয় মহাত, প্রজাবৎসল এবং পরম নেককার সম্রাজ্ঞী হিসেবে ইতিহাসের পাকায় স্বর্ণাক্ষরে অমর হয়ে রইল।